দর্শক, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে কথা বলতে অনলাইনে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIIS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সই হওয়ার কথা হয়েছে, কিন্তু তার আগেও কিন্তু বেশ বড় ধরনের পরিবর্তন আসতে পারে, ঝামেলা হতে পারে। 20% শুল্ক আসলে আমরা না পেলে কি হতে পারে, অনেক কিছু জল্পনা কল্পনা চলছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাংলাদেশের বাণিজ্য চুক্তি, এটা একটা বড় মাইলফলক হবে আমাদের এক্সটার্নাল ট্রেডের ক্ষেত্রে। তার কারণ এত বড় দেশের সঙ্গে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি বা অর্থনৈতিক পরাশক্তি। এরকম এর কাছাকাছি কোনো অর্থনীতির সঙ্গে এখনো পর্যন্ত আমরা কোনো বাণিজ্য চুক্তি করিনি। কিন্তু আমাদের যে একটা ট্যারিফ নেগোসিয়েশন যেটা হয়েছিল এবং সেক্ষেত্রে যে ট্যারিফ ডিলটা হয়েছে, তো সেটা কিন্তু অনেক বড় একটা প্রোগ্রেস। কিন্তু এই যে বাণিজ্য চুক্তি যেটা হতে যাচ্ছে, সেটা ওইরকম করে যে ট্র্যাডিশনাল FTA না হলেও এটা কিন্তু একটা বড় রকমের যে অগ্রগতি হবে, এবং এতে করে বাংলাদেশের যে বাণিজ্যের ক্ষেত্রে যে সক্ষমতা সেটা অনেকটা বাড়বে। আর দুটো দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি সেটা পূরণ হওয়ার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। আর সবচাইতে বড় যেটা বিষয় সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে যে মার্কেট অ্যাক্সেস, তো সেই জায়গাতে কিন্তু আমরা অনেক একটা সুবিধা পাবো। অন্যান্য কয়েকটা দেশের সঙ্গে ইতিমধ্যে বাণিজ্য চুক্তি হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের যে চুক্তি সেটা কিন্তু অনেকটাই ভিন্ন রকমের। কারণ হলো যে যে দেশগুলোর মধ্যে চুক্তি হয়ে গেছে, তো সেই দেশগুলো কিন্তু একটা শক্তিশালী অর্থনীতি। কিন্তু বাংলাদেশ কিন্তু এই একটা LDC কান্ট্রি, তো সেখান থেকে যে এত বড় একটা চুক্তি করা, আমি মনে করি যে এটা অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ। আর ছোটখাটো যে সমস্যাগুলো আছে, বিশেষ করে যে একটা বিষয় বাংলাদেশের দিক থেকে এখনো পর্যন্ত কনফার্মেশনের জন্য আমরা অপেক্ষা করছি, যে শুধুমাত্র তুলনায় যে কোনো ধরনের যে কাঁচামাল যেটা ব্যবহার করে আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করব, তো সবগুলোর ক্ষেত্রেই যাতে এই শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকে, তো সেটা নিশ্চিত করতে গেলে আমি মনে করি যে একটা বড় রকমের ভালো মার্কেট অ্যাক্সেস তৈরি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সেই দিক থেকে আমি মনে করি যুক্তরাষ্ট্র যেটা ভালো থেকে যে বিষয়। ধরনের পণ্য বা কাঁচামাল আমদানির কথা বলা হচ্ছে, দূরত্ব বিবেচনায় কিন্তু অনেক দূরে যুক্তরাষ্ট্র। এই সোর্সগুলো কিন্তু আমরা আশপাশে সব জায়গাতে বা আশপাশে আমাদের এশিয়ার দেশগুলোতে পেয়ে থাকি, সেখান থেকে আমরা সহজে আনতে পারি। আমদানি বৃদ্ধির মাধ্যমে দেশটি থেকে আমাদের উপর শুল্কের চাপ কমানোর যে পদ্ধতিগত কার্যক্রম চলছে, সেটি আসলে কতটুকু টেকসই হবে? হ্যাঁ, আমি মনে করি যে এটা এটা বড় একটা মানে বড় মানে এক্সপোর্ট পটেনশিয়াল সেটাকে রিয়ালাইজ করবে। কারণ হচ্ছে যে দূরত্ব কিন্তু কোনো বড় বিষয় নয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে তুলাটা আসবে, সেই তুলাটা হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের তুলা। তো এবং সেখানে কিন্তু ওয়েস্টেজ খুবই কম। এবং একই সঙ্গে মান ভালো হওয়ার কারণে আমাদের পোশাকের মানও কিন্তু অনেক ভালো হচ্ছে, যেগুলো আমরা রপ্তানি করি। তো সুতরাং সেই অর্থে এটা কিন্তু এক ধরনের আমি মনে করি গেইন। এবং এটি ছাড়াও আমরা তো ব্রাজিল থেকে আমদানি করছি, তো ব্রাজিলও কিন্তু কম দূরে নয়। তো সেখান থেকে যদি সয়াবিন আমদানি করতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলে সমস্যা কি? বরং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে গমটা আমদানি হবে, সেখানে কিন্তু এখন বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে সেখানে আমিষের পরিমাণ বেশি, এটা বলা হচ্ছে। তার মানে হলো যে মানের দিক থেকে কিন্তু আমরা ভালো পণ্য পাবো, যদিও দামের ক্ষেত্রে কিছুটা হয়তো বেশি, কিন্তু সেটা মান দিয়ে পুষিয়ে যাবে। আর এটি ছাড়াও শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বরং অন্যান্য দেশেও আমাদের যে মার্কেট অ্যাক্সেস সেটা কিন্তু বাড়বে এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করে, বা যদি কাঁচামাল আমদানি করি সেখান থেকে যদি আমরা রপ্তানি করি। হ্যাঁ, আমরা কিন্তু কৃষি পণ্য আনবো, খাদ্য পণ্য আনবো, কিন্তু সেটা দিয়ে প্রক্রিয়াজাত করে কিন্তু অন্য দেশে আমরা পণ্য রপ্তানি করতে পারি। সুতরাং এটা কিন্তু আমাদের ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রেও আমরা রপ্তানি করতে পারি। তো এই জিনিসগুলো, এই সুবিধাগুলো কিন্তু সব দেশ দেয় না। তো সুতরাং এইটার ক্ষেত্রে যদি আমরা তাদের দেশে শূন্য শুল্কে যে মার্কেট অ্যাক্সেস সেটা পাই ওই পণ্যগুলোর ক্ষেত্রে, তাহলে সেটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। আমাদের দেশের শিল্প উদ্যোক্তারা প্রস্তুত কিনা, অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন ধরনের ট্যাক্স ভ্যাট বলেন কিংবা বিভিন্ন ধরনের যে ধরনের কাঁচামাল আমরা পণ্য রপ্তানি করি যুক্তরাষ্ট্রে, তাদের যে সার্টিফিকেশন বলেন, এগুলিতে কিন্তু আমরা এমনিতেই অনেক পিছিয়ে ভারতীয়দের তুলনায়। সেখানে চলমান বাজারে যারা মার্কেট প্লেয়ার আছেন, তাদেরকে টপকে আমাদের পণ্য সেখানে ঢোকার যে পদ্ধতিগত অবস্থান তৈরি এবং আমাদের প্রস্তুতি, আমরা প্রস্তুত কিনা সব মিলিয়ে? না, আমাদের প্রস্তুতি তো আসলে এই বাণিজ্য মানে আমদানি রপ্তানি করতে গিয়েই হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে পণ্যের যে মান, ওদের যে সার্টিফিকেশন সেগুলো কিন্তু হাই স্ট্যান্ডার্ডের। তো ওই বাজার যে আমরা কিন্তু ইতিমধ্যেই এই ওষুধ সহ মানে এবং একই সঙ্গে যে গার্মেন্টস পণ্য এবং অনেক পণ্য, খাদ্য পণ্য, এগুলো সব রপ্তানি করি। তো সুতরাং এখন যেটা হবে সেটা হলো যে ওদের দেশ থেকে যে পণ্যগুলো আসবে ওগুলোর ক্ষেত্রে আমাদের এখানে যে টেস্টিং সার্টিফিকেশন, তো সেই রিকোয়ারমেন্ট যাতে না থাকে সেটা ওরা চাচ্ছে। তো এখন যেহেতু ওরা নিজেরাই সার্টিফাই করে দিচ্ছে, তো সুতরাং এখানে আমাদের এই যে দেখা যাচ্ছে যে ওইগুলো পণ্যের ক্লিয়ারেন্স করতে এখন কিন্তু অনেক সময় লাগে। তো এখন ব্যবসায়ীদের যেটা সুবিধা হবে সেটা হলো এই ক্লিয়ারেন্সের ক্ষেত্রে এবং নতুন করে মান যাচাইয়ের ক্ষেত্রে আর সময় নষ্ট করতে হবে না। সুতরাং ওইখানে ব্যবসায়ীরা একটা লিড টাইম পাবেন। তো সেটা আমি মনে করি একটা বড় গেইন। এবং এই ব্যবসা বাণিজ্য করতে গেলে যে যে ধরনের আমাদের মান বা সার্টিফিকেশন এগুলো দরকার হবে, ওরা প্রয়োজনে আমাদের স্ট্যান্ডার্ড যে BSTI যেটা আছে, তো তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টে হেল্প করে, আমরা হেল্প চাইলেই কিন্তু এটা হয়।
সুতরাং আমাদের আসলে চাইতে হবে, আমাদের এই সমস্যাগুলোর দিকে তাকালে হবে না। আর এখানে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড অ্যাচিভ করতে পারি, গ্লোবাল মার্কেট অ্যাক্সেস করা আমাদের জন্য অনেক সহজ হবে। পণ্যের বৈচিত্র্যকরণে আমরা কিন্তু এখনো কথা বলছি। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের বাজারের মধ্যে শুল্কের চাপ সামলে পণ্য বৈচিত্র্যকরণের যে ধরনের পণ্য পাঠানোর কথা, এটাকে আমরা আসলে সামাল দিতে পারবো কিনা। এদিকে কিন্তু বিদেশি বিনিয়োগের কথাও বলা হচ্ছে, আবার বন্দরগুলোকে বিদেশিদের হাতে বা পরিচালনার যে হিসেবটুকু সেটি দেওয়ার কথাও বলা হচ্ছে। আমরা কি আসলে ওই দুইটা জায়গায়, অর্থাৎ বিনিয়োগ এবং বন্দর পরিচালনায় এগিয়ে থাকলে আমরা কি অন্যান্য জায়গাতেও এগিয়ে যেতে পারবো? হ্যাঁ, এক হচ্ছে যে আমাদের পণ্য যে বহুমুখীকরণ, সেটা একটা চলমান প্রক্রিয়া এবং আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চলমান থাকলে এক্ষেত্রে আমাদের এমনিতেই একটা বহুমুখী করতে হবে। আর এটি ছাড়া যে দুটি বিষয় আছে, একটা হলো বিনিয়োগ। হ্যাঁ, বিনিয়োগের জায়গাতে আমরা কিন্তু এখন কিছুটা স্থবির অবস্থাতে আছি। তার কারণ আমরা শুনতে পাচ্ছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে হয়তো সেভাবে বড় কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নাও আসতে পারে বিদেশ থেকে। তবে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে বিনিয়োগ, সেটা আরো বেশি করে আনতে এবং তাদের যারা বন্ধু রাষ্ট্র রয়েছেন সেখান থেকে বিনিয়োগ আসতে কিন্তু অনেক সহায়তা করবে। সুতরাং এই জায়গাতে আমাদের একটা আপার হ্যান্ড থাকবে। আর সেকেন্ড যে ইস্যুটা, সেটা হলো যে আমাদের পোর্ট রিলেটেড। বাংলাদেশের যে পোর্টের দক্ষতা, সেটা কিন্তু অনেকটাই প্রশ্নের মুখে। আমাদের লজিস্টিক কস্ট, টাইমিং, এগুলো নিয়ে কিন্তু ব্যবসায়ীরা অনেক সময়ই বিভিন্ন রকমের নেতিবাচক ধারণা পোষণ করে থাকে। সারা পৃথিবী জুড়ে আমাদের একটা নেতিবাচক কিন্তু একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে পোর্ট রিলেটেড। তো সেই জায়গাতে এফিসিয়েন্সিটা যদি বাড়ানোর জন্যে যে যে বিদেশের কাছে ইজারা দেওয়া হচ্ছে, তো সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক বিতর্ক আছে। তো সেই ক্ষেত্রে আসলে মোডালিটি কেমন হলো বা কি হতে পারতো আরো ভালোভাবে করতে গেলে, তো সেটা নিয়ে আমি মনে করি জনবিতর্ক হতে পারে। তো সেটা নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার নেই। তবে নিজস্ব ব্যবস্থাপনায় হতে পারলে সেটা ভালো হতো। কিন্তু এখন যেহেতু দক্ষতা নিয়ে বড় প্রশ্ন আছে, তো সেই জায়গাতে আমরা কত তাড়াতাড়ি আসলে এটাকে ওভারকাম করতে পারি, কত তাড়াতাড়ি আমরা শিখে নিতে পারি তাদের কাছ থেকে, যাতে করে আমাদের 25-30 বছর আসলে ইজারা দিয়ে রাখতে না হয়। তো সেটার জন্য আমি মনে করি যে একটা জনবিতর্ক দরকার, বিশেষজ্ঞ পর্যায়ে আসলে চিন্তা ভাবনা দরকার। ডক্টর মাহফুজ কবির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অনলাইনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির।